হ্যালো বন্ধুরা, আমাদের SDTV চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। MLA এসে উপস্থিত হয় আদিত্যর পুলিশ স্টেশনে। সেখানে জামিন করিয়ে দেয় সুন্দরের, আর সে বেল পেয়ে খুব খুশি হয়ে যায়। দাদার পায়ে হাত দিয়ে প্রণাম করে। এরপরে আদিত্যকে জানায় যে স্যার, আপনি নিজের বিপদ নিজে ডেকে আনলেন, আমার কথাটা মনে রাখবেন। যা সুন্দর, তুমি বাইরে বাইরে স্বীকার করা একজন মানুষ, সে এখন বন্দির জীবন কখনোই সম্ভব নয়। তুমি যাও। দাদা, তুমি যাবে না? না, অফিসারের সঙ্গে আমার কিছু কথা আছে, সেগুলো সেরে তারপরে যাব। কি ব্যাপার অফিসার, আপনি দেখলেন তো আমার কতটা ক্ষমতা রয়েছে। আমি সুন্দরকে বেল করিয়ে দিলাম। আপনি তো মিষ্টি খেলেন না, আপনার জন্য মিষ্টি আনানোর ব্যবস্থা করি। এদিকে সুদীপা রেগে এদিকেই আসছে। তখনই আবার দেখা হয়ে যায় সুন্দরের সঙ্গে। কি ব্যাপার, তোমার বাড়িতে গেলাম, কি পিসি, জামাই আদর না করে তুমি আমাকে এরকম করে তাড়িয়ে দিলে, পুলিশে ধরিয়ে দিলে। আমি তোমার এই মেয়েকে আমার বাড়ির বউ করেই ছাড়বো। সুদীপা রেগে যায়, বলে আবার দেখা হবে তোমার সঙ্গে, বারবার দেখা হবে। সুন্দর তার বন্ধুদের সঙ্গে বেরিয়ে যায়। সুদীপা রেগে ভেতরে আসে আর পিসিমাকে বলে যে আজকে গিয়ে ওই আদিত্যকে আমি মজা দেখাবো। অনেক বড় বড় কথা বলছিল, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে সবাই একই রকম। তাই তো বুঝতে হবে, ওনাকে আমি কথা না শুনিয়ে ছাড়বো। তখনই দরজায় গিয়ে দাঁড়ায়, আর ঠিক সেই মুহূর্তে আদিত্যকে মিষ্টির বক্সে করে অনেকগুলো টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করে MLA। আর সেটা দেখে আদিত্য বলে, আপনি বলি সবসময় এগুলোই দিয়ে বেড়ান, পুজো, অনুষ্ঠান, দীপাবলি সব কিছুতে এগুলোই পাবেন আপনি, একদম কোনো চিন্তা করবেন না। আর দেখুন আমার বিনিময়ে কি করতে হবে, আপনার এই ছেলেপুলেদের কাজকাম সহজ করে দিতে হবে। তারা যেন কোনো অবৈধ কাজ করলেও ধরা না পড়ে, সেই দিকটা দেখতে হবে, তাই তো? ঠিক বলেছেন স্যার। আমার এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো যে কাজগুলো করে তা বলার বাইরে। বসতে গেলেই চেয়ারটা লাথি মেরে ফেলে দেয় আদিত্য, আর সেটা দেখে অবাক হয়ে যায় সুদীপা। বলে যে কি ভেবেছেন কি আপনি, অন ডিউটি একটা পুলিশ অফিসারকে আপনি ঘুষ দিচ্ছেন? জানেন এর কত বড় শাস্তি হতে পারে অফিসার? হ্যাঁ, আমি ইচ্ছে করে চেয়ারটা ফেলে দিয়েছি। আপনি আমার অনুমতি ছাড়া আমার সামনে চেয়ারে কী করে বসতে পারেন? তখনই কলার চেপে ধরে। আদিত্য নিজের রাগ সামলাতে পারে না, এক ঘুষি মেরে মেঝেতে ফেলে দেয় MLA-কে। MLA-র দাঁত খুলে নিজের হাতে চলে আসে আর বলে, আপনার সাহস তো কম নয়, এই নবীনপুরে আপনি এই MLA-র গায়ে হাত তুললেন, আপনাকে এর খেসারত দিতে হবে। কনস্টেবল, আপনাকে বললাম যে যান, এনাকে ভেতরে পুরে দিন। স্যার কি বলছেন? হ্যাঁ, উনি একজন MLA, তাতে কি হয়েছে? ওনার দাঁত খুলে হাতে পড়েছে, তাতে তোমার কি? তোমার হাতে তো কিছু নেই, দাঁত সমেত ওনাকে ভেতরে পুরে দাও। তুমি নিজের বিপদ নিজে ডেকে আনলে। অফিসার, বুঝতে পারছো না এই ছেলেগুলো আমার কি করতে পারে? আপনি যান ভেতরে। এরপরে লকআপে পুরে দেওয়া হয়। সবাই তো অবাক, আশ্চর্য। সুদীপা ভাবে, আমার বাবাকে দেখেছি সৎভাবে জীবনে চলতে, আর কাউকে দেখিনি, তারপরে এই আদিত্যকে দেখলাম, খুব ভালো লাগছে। ভেবেছিলাম যেটা সেটা আসলেই সত্যি নয়। MLA বাহির বসে আছে, আদিত্য কথা শোনাচ্ছে, বলছে আপনি যেখানে যাবেন সেখানেই বিপদে পড়বেন। আপনি বুঝতে পারছেন না কার সঙ্গে পাঙ্গা নিয়েছেন, আপনিও জানেন না। আমি IAS হতে পেরেছিলাম, কিন্তু আমি সেটা হইনি, কারণ আমি IPS অফিসার হয়েছি, যাতে আমি হারামি গুন্ডাদের নিজে হাতে শাস্তি দিতে পারি। আপনি কি ভেবেছেন আমাকে এতটা সহজভাবে ভয় দেখানো? কোনোভাবেই নয়। আপনি চেষ্টা করে দেখুন না, আমি এই চাকরিটা নিজের যোগ্যতায় পেয়েছি। আমি জীবনে ফার্স্ট ছাড়া কখনো সেকেন্ড হইনি। আমার রেজাল্ট অনেক ভালো এবং আমি এই চাকরিটা নিজের দমে পেয়েছি। তাই সৎপথে চলবো, যতদিন বাঁচবো আমি অপরাধীদের শাস্তি দিয়ে বাঁচবো, এরকম করে আমি চলবো না। MLA বলে, যা, তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? আমাকে 2 ঘন্টার মধ্যে বেল করানোর ব্যবস্থা করো। আমি এখান থেকে বেরিয়ে এই অফিসারকে দেখে নেব, কি ঘটনা ঘটাচ্ছে সেগুলো তো আমাকে বুঝতে হবে। এরপরে সুদীপা দৌড়ে আসে আর বলে যে কী ব্যাপার, আমার বাবা কোথায়? আমি তো ওনাকে ডিউটিতে পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমার তো আজকে মেডিকেল ইন্টারভিউ দিতে যাওয়ার কথা। আমাকে কলেজে ভর্তি হতে হবে, ডাক্তারিতে সুযোগ নিতে হবে এবং পড়াশোনা করে এই গ্রামের মানুষদের পাশে দাঁড়াতে হবে, কিন্তু আমি তো ওনাকে ডিউটিতে পাঠিয়ে দিয়েছি। এই জন্যই উনি যাওয়ার আগে আমতা আমতা করছিল, কিন্তু উনি তো কখনো ডিউটি মিস করেন না, কখনো নাও করবেন না, তাই নিজের দায়িত্বটা ঠিক করে পালন করছি। এরপরে এবার কি হবে সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, আপনি এক কাজ করুন, বাইরে পুলিশের জিপটা দাঁড়িয়ে আছে, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। কেন বলুন তো? কারণ দেখুন, আপনি ভবিষ্যতে ডাক্তার হবেন, আর আপনি যদি ভালো নাম করতে পারেন ডাক্তারি পেশায়, তাহলে এই যে স্কুলে আপনি লেখাপড়া করছেন সেটা অনেক বড় একটা ডোনেশন পাবে এবং এই স্কুলের উন্নয়ন ঘটবে। আমি একজন পুলিশ অফিসার হিসেবে আমার দায়িত্ব কর্তব্য দুটোই রয়েছে, আপনাকে
সেগুলোর মধ্যে দিয়ে আমি নিয়ে যাচ্ছি, চলুন। না, আমি যাব না। কেন? কারণ আমি আমার ব্যক্তিগত কাজে পুলিশের কোনো গাড়ি ব্যবহার করব না। আমার বাবা সারা জীবন সৎপথে থেকেছে, কোনোদিনও অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, আর আমি কি করে এটা করতে পারি? আপনি আমাকে নিয়ে যেতে চেয়েছেন, তার জন্য ধন্যবাদ। আমার বাবা থাকলে সেই নিয়ে যেত। এবার যে আমি কি করব? কলকাতা শহরে কিছুই চিনি না আমি। ওখানে গিয়ে রাস্তা না হারিয়ে ফেলি। আমাকে তো পরীক্ষাটা দিতেই হবে এবং সেখানে ভর্তিও হতে হবে। কি করবে এখন দিদিমণি? সুদীপা দৌড়ে দৌড়ে বেরিয়ে আসে পুলিশ স্টেশন থেকে, আর এমএলএ জেলের মধ্যে ভরে সেখান থেকেই সব কিছু লক্ষ্য করছে। সুদীপা রাস্তায় পায়তারি করছে। তখনই বলে যে, কী ব্যাপার, কোথায় যাবে তুমি? সুদীপা দিদি, আমাকে যেতে হবে কলকাতায়। বাবা আজকে ডিউটিতে গেছে। এখন কি করব? তুমি আমাকে কলকাতায় নিয়ে যেতে পারবে তো? হ্যাঁ পারবো, উড়িয়ে নিয়ে চলে যাব। আমার তো 2টোর সময় ইন্টারভিউ রয়েছে, এখন 12টা বাজে। ম্যাডাম, আপনি তো কলকাতায় অহরহ যান, আপনি আমাকে নিয়ে যাবেন তো? সুদীপা, তুমি বলবে আর আমি তোমাকে নিয়ে যাব না? তুমি এই গ্রামের নতুন প্রজন্ম যে ডাক্তার হতে চলেছে, এই গ্রামের মুখ উজ্জ্বল করবে। অবশ্যই তোমাকে আমি নিয়ে যাব। আর বসো, আমরা যাই। সুদীপা যখন অটো করে চলে যাচ্ছে, তখনই দূর থেকে আদিত্য দেখে অবাক হয়ে যায়। সুদীপার যা বুদ্ধি, মেধাশক্তি, সেটা সত্যি সুদীপাকে একদিন অনেক বড় কিছু করবে। আদিত্য আবারও ফেলে যায় পুলিশ স্টেশনে। সুদীপা চলে আসে কলকাতায়, তার মেডিকেল কলেজের সামনে। সেখানে এসে দারোয়ানকে জিজ্ঞাসা করে যে, কী ব্যাপার, ইন্টারভিউ শুরু হয়েছে? না, এখনও হয়নি, 10 মিনিট পরেই শুরু হয়ে যাবে। সুদীপা খুশি হয়ে যায়, বলে আমাকে যেতে হবে। তড়িঘড়ি করে যেতে ধরে রাস্তায় পড়ে থাকা একটা ইটের মধ্যে উষ্টা খেয়ে সুদীপা পড়ে যায়। সেখান থেকে আবারও সে উঠে দাঁড়ায় এবং পায়ে আঘাত অবস্থায় এসে সিঁড়ি দিয়ে বেয়ে উপরে চলে যায়। তার বাবার স্বপ্ন তাকে পূর্ণ করতে হবে। আদিত্য সঙ্গে পরমার একটা সম্পর্ক রয়েছে। পরমা খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছে, আদিত্যকে নিয়ে চিন্তা করছে। ভাবছে যে আদিত্য তো আমি অনলাইনে রয়েছি, একটা ফোন করতে পারে, একটা SMS করতে পারে, বা ও গিয়ে ফোনটা আনরিচেবল কেন বলছে? ওকে আমাকে ভুলে গেছে? এতদিন আমাকে খেলার পুতুল পেয়েছিল, খেলেছে, এখন কি আমার প্রতি আর কোনো দায়িত্ববোধ নেই? দেখো সুদীপা, পরমা অনেক কষ্ট পাচ্ছে। তার মা বাবা বলছে যে, দেখো, আমার একটা বড় অফিসার রয়েছে পুলিশে, যে আদিত্যর সমস্ত ডিটেলস আমাকে দেবে, আর সেগুলো পেয়ে গেলেই তুমি আদিত্যর সঙ্গে দেখা করতে চলে যেও। বুঝতেই তো পারছো পরমা, আমাদের তো চিন্তা আছে, মেয়ে হয়েছ, তোমাকে বিয়ে দিতে হবে। তুমি যদি বলো তাহলে আমরা আদিত্যর জন্য অপেক্ষা করতে পারি, আর তুমি যদি চাও তাহলে অন্য কারোর সঙ্গে ভালো পাত্র দেখে বিয়েও দিতে পারি। তুমি তোমার সিদ্ধান্তটা আমাদের জানাও। কারণ ঘটক এসে বারবার করে আমাদের অনেক কিছু বলছে। আমাদের তো পছন্দ হয় অনেক ছেলেকে, কিন্তু তোমার মতামত ছাড়া তো বিয়ে দিতে পারবো না। পরমা তার মা বাবা বাইরে রেস্টুরেন্টে খাবার খেতে যাবে। পরমা ভাবে যে, প্রথম জীবনে আমি তোমাকে ভালোবেসেছি আদিত্য, কিন্তু তোমার কাছে নিজের চাকরি ডিউটিটাই সব কিছু। আমি তো তোমার কাছে প্রথম প্রায়োরিটি নই। তুমি সেটা নিজের মুখে বলেছো, আর তুমি কখনো বলোও নি যে তুমি আমাকে ভালোবাসো। আমি যে তোমাকে খুব ভালোবাসি, আমি কি করে তোমাকে ছেড়ে থাকবো? তুমি কেন এরকম করে আড়াল হয়ে গেলে? আমাকে এরকম করে আদিত্য হারিয়ে যেতে পারে না। আদিত্য আমার জীবনে ঠিক থাকবে, আর ওকে আমি ফিরিয়ে আনবো, নাকি ওর কথা আমি ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করব, আমি কিছুই বুঝতে পারছি না। দেখ, যে ছেলেটা 2 দিন আগেও তোর কাছে ভালো ছিল, এখন কেন খারাপ হয়ে গেল? সে তোর সঙ্গে যোগাযোগ করছে না বলে? হয়তো ও নতুন কাউকে পেয়ে গেছে, যেখানে চাকরি করছে। ও তো একজন IPS অফিসার, যে কেউ ওর কাছে জুটে যাবে। আমার কি আর কোনো দাম থাকবে? পরমা রেগে ভেতরে চলে যায়। তার মা বাবা কী করবে বুঝে উঠতে পারছে না। একজন ছেলের সম্বন্ধ এসেছে, যাকে দেখে তাদের খুব পছন্দ, অনেক নাম করা একজন বংশ। ছেলেটাও দেখতে খুব সুন্দর। সবার ইন্টারভিউ হয়ে গেছে। সুদীপার যখন ডাক পড়ে, সে এসে বসে আর ভাবে মনে মনে যে, আমি তো ইংরেজি শিখেছি, কথাও বলতে পারি, তবে বলতে একটু কষ্ট হয়। আমি যেন সব প্রশ্নের উত্তর ঠিক দিতে পারি। এরপরে সুদীপার রেজাল্ট দেখে, খুব ভালো রেজাল্ট হয়েছে। এরপরে সুদীপাকে যেগুলো প্রশ্ন করা হয়, সব প্রশ্নের উত্তর সে সঠিক দেয়। আর বলা হয় যে সুদীপা কোন বিষয়ের উপর ডাক্তার হতে চায়। সুদীপা একজন হার্ট স্পেশালিস্ট হতে চায়। গ্রামে তাদের ডাক্তার রয়েছে, তাকে দিয়ে কোনো কিছু হচ্ছে না, তার বয়স হয়ে গেছে, আর তেমন কোনো সরঞ্জামও নেই। তাই সুদীপা ভালো ডাক্তার হতে চায়, এরপরে গ্রামে গিয়ে ট্রিটমেন্ট করতে চায়। তার বাবা যে স্বপ্ন দেখেছে, সেটা সুদীপা পূর্ণ করবে। ইন্টারভিউর ম্যাডাম বলে যে, সবাই এই সব কথা বলে, কিন্তু যখন ডাক্তার হয়ে যায় তখন নিজের প্রফিটের কথা চিন্তা করে। গ্রামে গিয়ে নিজের দেশের বাড়িতে কেউ আর ট্রিটমেন্ট করে না। না, আমি সেটা মানি না। সবাই তো আর এক হয় না, আমি করে দেখাবো। কী হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? আদিত্য MLA-কে জেলে পুরে সুদীপার চোখে হিরো হলো। ডাক্তারি ইন্টারভিউতে উত্তীর্ণ সুদীপা আজকে যেভাবে নিজের স্বপ্নের কাছে গিয়ে পৌঁছেছে,
আদিত্যর মন অনেকটাই ছুঁয়ে গেছে যে সুদীপার মধ্যে সেই কঠোর পরিশ্রম এমন কিছু আছে যার জন্য আদিত্যর চোখে তাকে ভালো লাগছে। আর এদিকে পরমা আদিত্যর জন্য অপেক্ষা করে রয়েছে, মনে মনে তাকে ভালোবাসে, ভুলতে পারছে না, কিন্তু আবার অন্য ছেলেকে বিয়েও করতে পারছে না। তার মা বাবা প্রচণ্ড চিন্তিত। এরপরে আদৌ কিভাবে সুদীপা লড়াই করে ডাক্তারি হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।